আমি একটা কথা আপনাদের বলবো, 5ই আগস্টের পর বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ যে সংগঠনটি অনুষ্ঠিত, আমরা আমাদের যে এস এ শরীফুজ্জামান প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমাদের সিনিয়র তত্ত্বাবধান বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রাসেল ভাই, ওনাদের মাধ্যমে আজকে বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগটি 5ই আগস্টের পর সুসংগঠিতভাবে আমরা আজকে 32টা দেশে আমরা আপনাদের ভালোবাসা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সবচেয়ে বড় অবদান আমরা একটাই বলি, 5ই আগস্টের পর দুঃসময় আমরা যারা প্রবাসীরা কখনো বাংলাদেশ আওয়ামী লীগের সুসময় আমরা কোনো সুবিধা বুঝি না। আমরা আজকে দুঃসময় আজকে যারা তৃণমূলের নেতা কর্মীদেরকে নিয়ে আমাদের এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ উল্লেখযোগ্য ভূমিকা যত আন্দোলন সংগ্রামে ছিল সেখানে আমরা আমাদের ভূমিকা রেখেছি। আমরা আমাদের যে ভাইরা আজকে জেলে হত্যা করা হচ্ছে, তাদেরকে জেলে দিয়ে ভর্তি রাখা হচ্ছে, তাদের ফ্যামিলিকে কিভাবে আমরা সহযোগিতা করা যায়, আমরা 10টা ফ্যামিলিকে আমাদের এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সেলাই মেশিন দিয়ে তাদেরকে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমরা এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ তৃণমূলের নেতা কর্মীদের জন্য প্রতি মাসে আমাদের একটা ফান্ড আছে, যে ফান্ড থেকে আমরা সবসময় তাদেরকে সহযোগিতা করি। আমি আজকে আপনারা যারা এখানে প্রবাসী আমরা সবসময় কাজ করে যাচ্ছি, আমার বিশেষ অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আজকে যে আপনারা যে এখানে এসে আমাদেরকে যে সহযোগিতাগুলো আপনারা করছেন, আমরা আপনাদের কাছ থেকে শুধু এটা চাই। আমার তৃণমূলের যে নেতা কর্মীরা আছে, আমরা আসলে কখনো পদবি বা কোনো কিছু আশা নিয়ে আমরা কিন্তু রাজনীতি করি না। আজকে আমরা দুঃসময় আওয়ামী লীগের আজকে আমরা কথা বলি, যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আজকে আমরা বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের 32টা দেশে আমাদের 30,000 নেতা কর্মী, আরো 6 মাস আগে আমরা রেমিটেন্স শাটডাউন করেছি। আমরা আশা করি আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা আবারও এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ থেকে আপনারা এই রেমিটেন্স শাটডাউনটি ঘোষণা করবেন, আমি এই আশা আপনাদের কাছে রাখি। এবং আমি একটা কথা বলবো, সবার জায়গা থেকে আপনার ওয়ার্ডে আমি অনুরোধ করবো, আপনি যদি একজন ভাই প্রবাসী 2 জন সদস্য প্রতি ওয়ার্ড থেকে যদি আপনি আপনার সদস্য 2 জন সদস্যকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ আবারও আমরা চিন্তা করি যে এই জানুয়ারিতে আমরা যে সিদ্ধান্ত বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের ছিল, জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ এই বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী হিসেবে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের যে আজকে মুক্তিযোদ্ধার চেতনাকে যারা হরণ করা হচ্ছে তাদের পক্ষে আমরা কথা বলে আবার এই বাংলাদেশে আবারও আমরা এই বাংলাদেশের উন্নয়নে আমরা উল্লেখযোগ্য ভূমিকা এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের নেতৃত্ব থেকে আমরা দেব ইনশাল্লাহ। আমি এখানে বেশি কিছু বলবো না, আমাদের যে আজকে সমস্যার কারণে আমি এটাই বলবো, আমাদের যদি এখানে কোনো ভুল যদি হয়ে থাকে আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি। সবাই কোনো মনে কোনো কিছু না নিয়ে আমরা সবাই মুজিব আদর্শের সৈনিক। আমি একটা কথা বিশ্বাস করি, মুজিব আদর্শের প্রতিটা সৈনিক একটা বুলেট কখনো কাছে মাথা নত করে কথা বলবে না। তো ওই জায়গা থেকে আমাদের ভুল যদি থাকতে পারে সেটাকে আমরা সবাই নিজের কাছ থেকে নিজের ছোট ভাই বড় ভাই মনে করে ভুলগুলোকে ক্ষমা করে আমরা আমাদের জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি সবাইকে এটাই বলবো, আমার প্রিয় লিডার যিনি বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের জন্য। আমি আপনারা সবাই আমার এই প্রিয় নেতার কিছু কথা শুনবেন, আমরা এরপর আমরা আমাদের সহযোগী এখানে ঘোষণা করবো। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার, জয় হবে বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ।